সব কত বড় বড় সব কথা, সব বিরাট বিরাট কথাবার্তা, সব কথাবার্তা আছে না, বন্ধ হয়ে গেছে। দিদি আমাকে যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। হ্যাঁ, বন্ধ না হলে করছি মেরে বন্ধ করে দেবে। রাস্তায় জানা কলকাতায় এই 21 থেকে আজ কত, এই 5 বছর মনে হচ্ছিল যে আমার করবে কেউ একটা 25 কিলো কিছু একটা তুলে দিয়েছে। এই 26-এ আমার বইটা মনে হলো নেবে গেল, শরীরটা হালকা পাড়া লাগলো করছি। কি জ্বালায় ছিলেন জানিস, কি অত্যাচারে ছিলেন করছি। গাছগুলো হয়েছে ভালো, আর ফলগুলো হয়েছে কানা, বুঝতে পারো? সে তারা দুজন এলো কিছু বোঝে না, তারা দুজন দুধারে উদাও এলে ধরে হচ্ছি, ধরে বেঁধে ফেলে না। হুজুর হুজুর বাবা নামাজে নেই, কালাম নেই, শরিয়াত নেই, মুখে দেয়নি, কিসের হুজুর? আমি মানি না সব। পীরের আওলাদ যদি পীরের আওলাদের মতন হও, তোমার জুতো বলো মাথায় কইবে, ঠিক না? বল কথা বলো। ওকে দাড়ি নেই, কিছু নেই, দাড়ি আবার সঙ্গে বোতল নিয়ে নাকি সব ঘুরে চলছি। মোবাইলে দেখেন কি বলবো, সব বেশি বলা যাবে না, ওপর দিকে ছুটে ফেললে বলো। বেশি বলা যাবে না, অসুবিধা আছে, সব তো আমার সহ্য হয় না, কি বলবো। মোবাইলে দেখ না কি সব ব্যাপার করছি, সব লজ্জা লজ্জা। সেই একটা কথা বলে আলেমের পেলে জালেম না কি বলে না, সেই হ্যাঁ মোমেনের পেলে কমিন না কি বলে, বুঝাচ্ছে না কি যাবি, সব বলা যাবে না বলছি। আল্লাহ আমাদের হেফাজত করে। সব কত বড় বড় সব কথা, সব বিরাট বিরাট কথাবার্তা, সব কথাবার্তা আছে না, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, বন্ধ না হলে করছি মেরে বন্ধ করে দেবে। রাস্তায় জানা কলকাতায় চাচা বোঝা যাচ্ছে, বলছি বোঝা যাচ্ছে। কলকাতায় যাও, ছুটিয়ে ফেলবে, যাও বসে আছে শুয়ে আছে দাদা হুজুর খলিফা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। এখন তো মনে একটা মাদ্রাসা আছে, আমিনিয়া মাদ্রাসা, জানেন তো? ওটা তো এখন 2 তলা 3 তলা 4 তলা 5 তলা হয়ে গেছে। ওটা আগে গোল পাতা ছাউনি ছিল। কিসের ছাউনি ছিল? সেই গোল গোল পাতা, বুঝতে পারছেন চাচা? আপনারা বুঝবেন, আমরা বুঝবেন, আমরা বইয়ে পড়েছি বলছি। গোল পাতা ছাউনি ছিল। হ্যাঁ, ওই হুজুর ওইখানে থাকতো, বাড়িতে আমিনিয়া মাদ্রাসায় হুজুর এখানে একটা রুমে থাকতো। হুজুর সে এক খাদেম তো, খাদেম হুজুর পানি নামাজে মুসাল্লা ওই তেমন মাটিটা দিয়ে একটু পানি এনে একটু গায়ে সাবান মেখে তরকারি করে রান্না বান্না কর, কি খাদেম বলা হয়। রাতে বেলা হুজুর ওপরে শুলো, খাটের ওপরে শুলো, বইপত্র ভর্তি, আর খাদেমের নিচেই শুয়ে। খাদেমটা রাতে বেলা উঠে দেখছে বিছানাতে হুজুর, জোরে বলো নেই। ভাবছে মানে রাত হয়ে গেছে, তাহাজ্জুদ করে বলে হুজুর মনে উজু করছে, মনে মনে ভাবছে হুজুর যখন তাহাজ্জুদ উজু করবে, উজু করছে, আমি তাই যখন ঘুম ভেঙে গেছে আমি আর বাদ দেবো না, আমি তার একটু পানি নিয়ে গিয়ে উজু করে আমি তাহাজ্জুদ, মাটির কলসি এক কলসি পানি নিয়ে গিয়ে, অন্ধকার মোমবাতি জ্বলছে, প্রদীপ জ্বলছে, অন্ধকার, আস্তে করে ঘর থেকে বেরিয়ে খানিকটা গিয়ে খাদেম বসে উজু করতে, হুজুরকে জোরে বলো, হুজুর খুঁজতে 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 যে রুমে থেকে রুমের ভেতর দিক দিয়ে ওপরটাকে আর কাটা বলে না, মাথার বাইরে দিকে ওপরটাকে আর কাটা বলে, বাইরে ওপরটা কি বলে, আর কাটা বলে না, মটকা বলে, মটকা মটকা বলে। ওই উজু করতে তো ওই মটকার দিকে তাকিয়ে দেখছে 3টে সোনালী কালারের বড় বড় বল একসঙ্গে খেলা করছে। জোরে হবে না?
আওয়াজ জোরে বেরোবে না তো? যেই দেখেছে সে উঁচু করবে না, দৌড়বে ভয়ে। কথা বলে না। তোর বাবা উজু রাখ, নামাজ রাখ, জানে বাঁচলে জীবন অনেক অনেক নামাজ গিয়ে বিছানায় এসে ওপর হয়ে পড়েছে। অজ্ঞান, বেলা 11টা বেজে গেছে। বসিয়ার আল্লাহ গিয়ে বলছে নামাজ নেই, ফজরের হারাম নেই, বিয়াদে ঘুম ভাঙে, মরা মতো ঘুমোচ্ছে, ঘুম ভাঙবে, যা করে ফজরের নামাজ, কাজা নামাজ পড়ে জোহর করে মাসে দেখা ও তাড়াতাড়ি গোসল করে কাজা নামাজ পড়ে জোহর করে হুজুরের কাছে গিয়ে বসে আছে। এবার খাওয়া দাওয়া হবে। আসসালাম হুজুর, ভালো আছে? খাওয়া দাওয়া হবে। হুজুর হুজুর হয়েছে, আমি আপনাকে কথা কি কথা না হুজুর বলবেন, বলুন বলুন না, আপনি কথা দেন তাহলে বলবেন। কথা বসে আল্লাহ মুচকে মুচকে হাসছে, জোরে হবে না? আচ্ছা, একই প্রসঙ্গে হুজুর জানে না, জানে না, বুঝতে পেরেছে বলেই তো হাসছে। কথা বোঝা যাচ্ছে না? আসামের ছোট হুজুরের কাছে ছোট হুজুরের কাছে কিছু নিয়ে এসে আসসালামু আলাইকুম, হুজুর কি হয়েছে? আমি কিছু আপনাকে একটা, হুজুর মুচকে মুচকে হাসছে, জোরে হবে না? সুবহানাল্লাহ। হুজুর বুঝতে পেরেছে না? পারেন? আরে আল্লাহ যারা ওলি হয়, আল্লাহ পাক তাদের ঘরে আগে থেকেই অনেক খবর আমার আল্লাহ জানিয়ে দেয়। চিল্লো হবে না? আমি ওদিকে যাবো, এদিকে আসে তা গসা বসে আছে, হুজুর হাসছে। হুজুর হুজুর তো দেবে, বলো না, বলো 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 না। যদি আপনি উত্তর দেন তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব, আর যদি আপনি উত্তর না দেন তাহলে আমি আপনাকে জিজ্ঞাসা করব না। হুজুর শুনে রেখে দেন, আমি আমার 14টা বছর আমি আপনার পিছনে কাটিয়ে দিলাম। এই 14 বছরের ভিতরে আমি কোনো কথা আপনাকে জিজ্ঞাসা করি না। আমি যেটা করতে বলেছেন আমি সেটাই করেছি হুজুর। আপনার সঙ্গে নামাজ পড়েছে, আপনার সঙ্গে রোজা করেছে, আপনার মাহফিলে গিয়েছে, আপনার কিতাবের দর্শে আমরা বসেছি হুজুর। আজকে দিনেতে আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি কি আমার প্রশ্নের জবাব দেবে? কাউসালাম ডাক দিয়ে বলল, বাবা মুরিদ রে, আমি আব্দুল কাদের জানিয়ে দিলাম আজকে দিনে তুমি একটা প্রশ্ন কেন, তুমি 100 প্রশ্ন করো, আমি আব্দুল কাদের তোমার প্রশ্নের জবাব দিয়ে দেবো। আরো জোরে হবে না? আল্লাহ নেই মসজিদ নববীতে বসে আছে ফজরের পরে। ফজরের হযরত হুসাইন এক পা দুপা করে রাসূলুল্লাহর মজলিসে যখন আসছে, রাসূল সাইড দাও, সাইড দাও, আমার হুসাইনকে সাইড, আমার হুসাইন আসবে, আমি রাসূলের কাছে আমায় কিছু জিজ্ঞাসা করবে। চিল্লে বলতে পারলো না সুবহানাল্লাহ? বাচ্চা হুসাইন সাইড এসে হাজির। হুসাইন বলছে, নানা কি হয়েছে? আমি আপনাকে 3টে প্রশ্ন করব। রাসূলুল্লাহ মুচকে মুচকে হাসছে, জোরে হবে না সুবহানাল্লাহ? আচ্ছা, হুসাইন কি প্রশ্ন করবে নবী বুঝতে পেরেছে না? পারে বুঝতে পেরেছে বলে জোরে বলে হাসছে তো, হাসবে কেন? হুসাইন কি প্রশ্ন? না না, যদি আপনি আমার প্রশ্নের জবাব দেন তাহলে বলবো, নচেত বলবো। বলো না। নবী আমার ডাক দিয়ে বলে, হুসাইন রে, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম তুমি 3টে প্রশ্ন কেন, আজকে দিনে তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যত প্রশ্ন করবে আমি রাসূলুল্লাহ তোমার নানা জান সব প্রশ্নের জবাব আমি তোমাকে দিয়ে দেব। বলো। হুসাইন নানা মাত্র আমার 3টা প্রশ্ন। কি প্রশ্ন নানা? আমার প্রথম প্রশ্ন হলো, নানা জান আপনার বাপের
বাপের সম্মান বেশি না, আমার বাপের সম্মান বেশি। আপনার দ্বিতীয় নম্বর হলো আপনার মায়ের সম্মান বেশি না, আমি হুসাইন আমার মায়ের সম্মান বেশি। তৃতীয় নম্বর হলো আপনার নানার সম্মান বেশি না, আমি রাসূলুল্লাহ আপনার নানার সম্মান বেশি না, আমি হুসাইন আমার নানার সম্মান বেশি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আমার হুসাইন দিকে তাকিয়ে ঝাঝা 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 করতে লাগে। হুসাইন রাসূলুল্লাহ দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগে। হুসাইন হাসছে, রাসূলুল্লাহ কান কাছে আলী হুজুর দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ কান্না দেখে ওমরে ফারুক দাঁড়িয়ে পড়েছে। আলী, তোমার ছেলে হুসাইন রাসূলুল্লাহকে এমন প্রশ্ন করেছে, রাসূলুল্লাহ চোখে পানি। আমি ওমর সব সহ্য করতে পারি, আমি আমার নবীর চোখের পানিকে সহ্য করতে পারি। চিল্লে বলতে পারলে আলী, তোমার ছেলে বলে ছাড় পেয়ে গেল, যদি আমার ছেলে আব্দুল্লাহ হতো আমি ওমর একে এক্ষুনি কতল করে দিতাম। আলী হুজুরের গায়ে খুব কথাটা লেগেছে। আলী হুজুর সিধে গিয়ে বলছে, হুসাইন তুমি কি প্রশ্ন করলে? যে প্রশ্ন করার সঙ্গে সঙ্গে চোখে পানি এসে গেল। তুমি হাসছো, তোমার নানা কাঁদছে। হুসাইন বলছে, আব্বা আমি যা প্রশ্ন করেছি সঠিক প্রশ্ন করেছি, বেশ করেছি। জোরে হবে না? যেই কথাটা বলেছে আলী হুজুর রাগী মানুষ তো, হাতটা নিয়ে মেরেছে গালে এক। যেই মেরেছে, আমরা ছেলেদের মারলে ছেলেরা কাঁদে না, জোরে বলে কাঁদে। আলী হুজুর যেই মেরেছে, হুসাইন কান্না বাদ দিয়ে হাসছে। আচ্ছা হাসলে রাগটা বাড়ে না কমে? কথা বলে না কেন? এই করছি, শোন আপনি ডেকেছেন আপনার ছেলেকে, আসে শোন শোন না, যাবো যেই ধরতে গেছে ছুটেছে, আপনিও ছুটছে। গোটা গ্রামটা, রাধানগর পুরা গ্রামটাকে আপনাকে 1.5 ঘন্টা ছুটিয়েছি, তারপর আপনি ছেলেরা ধরেছে। কি করবে? ছেলেগুলো কথা বলে না কেন? মারবে না, গুড় দিয়ে ছেলে হ্যাঁ, মাঠটা খুব হালকা করে হবে না, খুব ভালো মতনই হবে। যেই মেরেছে হাসছি, আবার হাসছি, যত মারে তত হাসি। জোর হবে না? গালটা ফেটে গেছে, ভেতরে গালগুলো ফেটে গেছে, গাল থেকে রক্ত বেরোচ্ছে। হুসাইনের পুকুরে কেঁদে উঠেছে। আল্লাহ রে মাথা তুলে দেখে হুসাইনের গাল থেকে রক্ত মোবারক টপকে 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 পড়ে। নবী আমার ডাক দিল, হুসাইন রে কে তোমায় মারলো? কিসের জন্য তোমার গালে রক্ত? হুসাইন ডাক দেবে, নানা জান আজকের দিন আমি আপনাকে 3টে প্রশ্ন করার জন্য আমার আব্বা আমায় মেরেছে। আমার গাল ফেটে গেছে, দাঁতটা নড়ে গেছে, গাল থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে। নানা জান এটা দেখার দরকার নাই, আপনি আমার 3টে প্রশ্নের যদি জবাব দিয়ে দেন, এই মাঠটা আমি হুসাইন আমার কাছে কিছুই মনে হবে না। আলী হুজুর রাসূলুল্লাহ সামনে এলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর বিয়াদবি ক্ষমা করে, আমার হুসাইন বাচ্চা, আপনার নাতি বাচ্চা না জেনে না শুনে আপনাকে 3টে প্রশ্ন করেছে। হুজুর আপনার মনে ব্যথা লেগেছে, আমার ছেলে বাচ্চা, আপনি আমার হুসাইনকে মাফ করে দেন, আপনি আমার হুসাইনকে ক্ষমা করে দেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন,